হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কিনছি DJI Osmo Pocket 3, একটা ছোট্ট ক্যামেরা যেটা আমি ইউজ করব ভ্লগিং পারপাসের জন্য। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ আমি দোকানেই এটা আনবক্সিং করছি এই কারণেই, জাস্ট দেখে নেওয়ার জন্য সব ঠিকঠাক আছে কি না, আর তেমন কিছু নয়। এই প্রোডাক্টটা আমি কিনেছি 64,000-এ, আর তোমরা চাইলে এর থেকেও কম দামে কিনতে পারো। তার জন্য তোমাদের কোনো বিল দেওয়া হবে না, যেহেতু আমি বিল নিয়েছিলাম আর এর ওয়ারেন্টি সহ নিয়েছিলাম, তাই আমার এটা 64,000-এর মতন পড়েছিল। আর আমি জিজ্ঞেস করেছিলাম যদি না বিল নিই তাহলে এটা কত পড়বে। ওই মোটামুটি ওরা আরও 5,000 টাকার মতন কম করে দিতে পারবে, কিন্তু তুমি কোনো বিল পাবে না। আর তোমরা যদি জানতে যাও শপের ডিটেলস, আমি ভিডিওর এন্ডে পুরো শপের ডিটেলস উইথ কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে দেবো, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যেহেতু এটা লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর আমরা লাঞ্চ করে বেরিনি, তাই একটু লাঞ্চ করার ব্যবস্থা করলাম এই শপটা থেকে। আমরা এখন ডিনার করতে লাঞ্চ করতে পেরেছি। আর রিয়ার জল তেষ্টা পেয়ে গেছে, তুলতে পারছে জল নাকি তুলতে পারছে না গাইস, জল তুলতে পারছে না। এই যে জলের প্রমোশন করছি, কারণ আমাকে এটা প্রমোট করতে বলেছে। আই এম জাস্ট জোকিং গাইস। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, খাওয়ার অর্ডার দেওয়ার পর আর কোনো কাজ না থাকলে যা করা হয়, ছ্যাবলামি মারা ছাড়ার কোনো কাজ নেই, আর ওর পেছনে খোঁচা মারা ছাড়া। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এসছে, আর রিয়া তো দাঁড়ানোর নামই নেই, খাবার পাওয়া আর সেই খাওয়া শুরু। কারণ এটা লাঞ্চের টাইম ছিল আর বেশ দেরিও হয়ে গেছিলো। তো যথারীতি দেখছি রিয়া খাচ্ছে আর বেশি কিছু বলতে পারছে না। আর এই যে আমার বিরিয়ানি আর সামনের অ্যাম্বিয়েন্স, জায়গাটা বেশ ভালোও ছিল। হয়ে গেছে কেনা, এবার বাড়িতে যাবো, এটা আনবক্সিং করবো। খুশি দেখো কিনেছি আমি, খুশি খুশি কেন? ও ও মানে এতদিন যখন বলতাম ব্লগ করতে না, এখন ব্লগ করবো। যাই হোক, লাস্ট তোমরা ব্লগিং এর সেটআপ আমার এটা দিয়ে দেখে নিচ্ছ। বাবা প্লিজ তুমি ভিডিওটা দেখো, তোমার কাছে আরেকটা ক্যামেরা কিনেছি ব্লগ করার জন্য। এটা কি বলা দরকার ছিল? তুমি বাবার সাথে এমনি বলবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, যে দেখবে। তো দেখো এবারে আনবক্সিং করবো, বাড়িতে গিয়ে আনবক্সিং করে সব ডিটেইলস। ঘুম হবে সব হবে। এরকম টুকুর করবে, বাড়ি থেকে কাজে যাওয়ার আগে করবে, কাজ থেকে ফিরে এরকম টুকুর করে যাবে, ঘুমাবে না। না বাজে কথা বলছো, ওরকম কিছু না। তো যাই হোক, সেটা তো ক্যামেরাতে দেখাবে না, সেটা তো আমি দেখতে পাই, আমার ক্যামেরা দেখতে পাই। ঠিক আছে, এতটাও সত্যি কথা বলতে নেই ফেসবুক ইউটিউবে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা আর কমেন্ট করো কিছু যদি জানতে চাও ক্যামেরাটার ব্যাপারে। চলো, আমাদের ঘরে এখন একটা ঘুঘু পাখি ঢুকে গেছে, ওই যে উপরে। এই যে সকাল থেকে বেরোতে আর পারছে না, কি করতে চাইছে বুঝতেও পারছি না, ভয় পাচ্ছে, ঢুকলেও বা কি করে, বেরোতে কেন যে পাচ্ছে না ভগবান জানে। ফরফর করছে, ও ভাবছে ওখান দিয়েও বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি ওখান দিয়ে বেরোনোর জায়গা নেই। এই যে আমি আবার বক্সটা নিয়ে চলে এসেছি, এখন মোটামুটি বিছানায় বসে ভালো করে নড়িয়ে চড়িয়ে দেখছি ক্রিয়েটার কম্বো বক্সটা। যদিও এর ভেতরে কিছু নেই, সব বের করে নিয়েছি। আর এই যে পেছনে সব ডিটেলস দেওয়া আছে, কি আছে বক্সের ভেতরে একবার দেখে নিচ্ছি, চোখ বুলিয়ে নিচ্ছি, যাতে পরে আমার কোনো না অসুবিধা হয়। বক্সটা থাক সাইডে, এইবারে আসি আমরা মেন জিনিসে। এই একটা ছোট পাউচ মতন ব্যাগ দিয়েছে, ব্যাগের ভেতরে এইসব জিনিসগুলো আমি ঢুকিয়ে রেখেছিলাম দোকানের ভেতরে। এটা বেসিক্যালি একটা হোল্ডার, যার নিচে ট্রাইপড লাগাতে পারবে। আর এইটা হলো একটা মাইক্রোফোন, যেটার মধ্যে আমি ডেড ক্যাট অলরেডি লাগিয়ে রেখেছি। এটা সব বক্সের ভেতরেই ছিল। আর তার সাথে এইটা হচ্ছে কি এক্সট্রা ব্যাটারি, মানে যখন ক্যামেরার ব্যাটারি কমে যাবে, এটা ইনস্ট্যান্ট অ্যাটাচ করে নিলে ব্যাটারি চার্জ হতে থাকবে। এই যে টিপলাম, এই যে গ্রিন, এটা আমি অলরেডি চার্জ দিয়ে রেখেছিলাম তাই গ্রিন দেখাচ্ছে। আর এই দেখো আর কি আছে, এইটা একটা ট্রাইপড ওই বলেছিলাম, ওটা ফার্স্ট যেটা স্ট্যান্ডটা দেখালাম ওটার সাথে তুমি এটা অ্যাটাচ করতে পারবে, করলে তোমার এটা বেসিক্যালি একটা ট্রাইপড হয়ে যাবে। তো বেশ হ্যান্ডি জিনিস, সব কিছু একটু ক্রিয়েটার কম্বোতে দিয়ে দেয়, আলাদা করে কিছু কেনার দরকার পড়ে না। আর এই দুটোর মধ্যে আছে
একটা হচ্ছে মাইকের ম্যাগনেটিক ক্লিপ আর একটা আলট্রা ওয়াইড লেন্স এর অ্যাটাচমেন্ট। এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাগনেটিক সিস্টেম, কোনো ঝামেলা নেই। আর এটা হলো মাইকের ম্যাগনেটিক অ্যাডাপ্টার, এটাও একদম হ্যাসেল ফ্রি, তোমরা লাগিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা নেই। এই দেখো এই যে এরমভাবে জাস্ট ম্যাগনেটের মতন আটকে যায়, বেশ শক্তই আছে, মানে চট করে খুলে পড়ে যাবে না, ওটা নিয়ে কোনো টেনশন নেই গাইস। আর ঠিক আছে, দেখো এইগুলো আছে। আর এই যে একটা USB টাইপ সি টু টাইপ সি কেবিল দিয়েছে, বেশ হ্যান্ডি জিনিস। আর এইটা একটা কেস দিয়েছে যেটার মধ্যে তোমরা তোমাদের এই গিম্বল সহ ক্যামেরাটাকে ফিক্সড অ্যাটাচ করে রাখতে পারবে। এই জিনিসটার সব থেকে একটা ভালো জিনিস হলো জাস্ট এরকম করে সোয়াইপ করলেই এটা টার্ন অন হয়ে যায়, মানে তুমি ভিডিও করবে 2 সেকেন্ডের মধ্যে এটা টার্ন অন হয়ে যাবে। এমন নয় যে পকেট থেকে বের করতে করতে তোমার সিন বেরিয়ে গেল বা তুমি ক্যাপচার করতে পারলে না, খুব ফাস্ট। আর এই জয়স্টিকটা আছে ওর মধ্যে, আপ ডাউন, জুম ইন জুম আউট করতে পারবে, প্যান করতে পারবে, অনেক কিছু করা যায়। আবার এটাকে রোটেট করে দিলে ওই যে কাউন্টডাউন শুরু হলো, আমি কাউন্টডাউনটাকে ক্যান্সেল করে দিলাম, ওটা যদি না ক্যান্সেল করা হয় অটোমেটিক অফ হয়ে যাবে, মানে খুবই হ্যান্ডি। পোর্ট্রেট মধ্যে চাইলে পোর্ট্রেট সোজা করে দেবে, ল্যান্ডস্কেপে চাইলে ল্যান্ডস্কেপেও করে দিতে পারবে এরকম ঘুরিয়ে। আর সেরকম কিছু দেখানোর নেই। এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করে এর সাথে ট্রাইপড অ্যাটাচ করবে। এরকম এই যে জিনিসটা ছোট্ট মতন দেখলে, এটাকে প্রথমে অ্যাটাচ করবে, আর এই স্ক্রুইংয়ের জায়গাটাতে এরকমভাবে ট্রাইপডের লোয়ার পোর্শনটাকে স্ক্রু করে দেবে, আর এরকম করে ট্রাইপড হয়ে যাবে। আর জাস্ট তুমি রাখবে, আর তোমার হয়ে গেল ট্রাইপড উইথ ক্যামেরা। একদম ছোট্ট জিনিস, পকেটে ঢুকিয়ে নিতে পারবে, ওর জন্যই পকেট নাম, পকেট 3। আর জাস্ট যখন দরকার হবে না এরকম করে খুলে, ক্লিপ সিস্টেম এরকম টিপবে, খুলে জিনিসটা ডিট্যাচ হয়ে যাবে, যে ব্যাস আরও ছোটো হয়ে যাবে। আর যদি মনে হয় তোমাদের ব্যাটারি শেষ, এটা একটা রিচার্জেবল ব্যাটারি ওর সাথে দিয়ে দিচ্ছে, জাস্ট এরকম করে লাগাবে, ক্লিপের সিস্টেম একদম। দেখো এই দেখো দুটো সাইড এরকম ক্লিপ, এই আটকে গেল, আর এই গ্রিন লাইট জ্বলে গেল, এ দেখো স্ক্রিনে দেখাচ্ছে আপডেটিং। মানে এবার এটা এই অ্যাটাচমেন্টটা নিয়ে নেবে, অ্যাটাচমেন্টটা নিয়ে নিলে সফটওয়্যারের সাথে কানেক্ট হয়ে যায়। যেহেতু আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি, ওর জন্য এরকম আপডেটিং ব্যাটারি হ্যান্ডেল এরকম দেখাচ্ছে, ফার্স্ট টাইমই দেখাবে, সবসময় না। এরকম হয়ে গেলে জাস্ট কানেক্ট হয়ে যাবে, ব্যাটারি অটোমেটিক এর সাথে চার্জ হতে থাকবে। এ দেখো ব্যাটারি কানেক্ট হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে আপডেটেড। এটা জাস্ট ফার্স্ট টাইমই দেখাবে, এমন নয় যে সব সময় দেখাবে। তারপরে এটাকে তুমি সোয়াইপ আপ করে দেবে, ওটা সরে যাবে ওখান থেকে। তারপরে যেরকম নর্মাল ইউজ করার ওপর থেকে না হবে, অনেক ফিচার্স আছে। এখনও আমি নিজে পুরোপুরি ভালোভাবে দেখিনি জিনিসটা, জাস্ট আনবক্স করছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা ভিডিওতে প্লিজ জানিও কেরম লাগছে জিনিসটা, আর আমার কন্টেন্টটা কীরকম আমি বানাতে পারছি না পারছি, তোমরা সেটাও জানিও। কী অ্যাড করলে আরও কন্টেন্টে ভালো হবে, আর কোথায় আমার ভুল হচ্ছে সেটাও আমাকে ধরিও। এই দেখো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, ব্যাটারিটা নেক্সট টাইম যখন আমি লাগালাম, ওখানে ব্যাটারি প্যাকের মধ্যে কতটা ব্যাটারি আছে সেই পার্সেন্টেজটাও দেখিয়ে দিল। তাহলে দেখলে যে সব সময় তোমাদেরকে ওই আপডেটিংয়ের ব্যাপারটা দেখাবে না। আর দেখো এই আলট্রা ওয়াইড লেন্সটা যেটা প্রথমে বলছিলাম এর সাথে দিচ্ছে, এ দেখো এরকম ম্যাগনেটিক, পুরো একদম ক্লিপ সিস্টেম, জাস্ট একদম টাক করে লাগাবে, টুক করে লেগে যাবে, কোনো ঝামেলা নেই। এরকম লাগাবে, পুরো নর্মাল লেন্স থেকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হয়ে যাবে। এই দেখো আমাকে দেখো, এই যে বিজ্ঞ মানুষ বসে বসে ভিডিও বানাচ্ছি কত মন দিয়ে। এই যে তারপরে আমি আবার একটু রেকর্ড বাটনটা টিপে দেখে নিচ্ছি আমার মেমোরি কার্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা, রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে না কিনা। যদিও এগুলো আমার দরকার ছিল দোকানেই দেখে নেওয়ার, বাট স্টিল আমার ওয়ারেন্টি আছে, কোনো আমার চাপ নেই, তাই একটু ঘরে এসেই ভালো করে আরাম করে দেখলাম।
ও আর একটা জিনিস সবাইকে বলে দিই, আমি 256 GB মেমোরি কার্ড কিনেছিলাম স্যানডিস্কের এক্সট্রিম প্রো। এটাই আমি রেকমেন্ড করব সবাইকে কেনার জন্য, কারণ ফাইল ট্রান্সফার বেস্ট হয় এই এক্সট্রিম প্রো মেমোরি কার্ডগুলোতে। আর এই যে দোকানের নাম নিউ সমীর ফটোগ্রাফিক স্টোর, এটা চাঁদনিতে আছে। এই যে অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস কলকাতা 13। আর এই যে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার, তো তোমরা এখান থেকে নিতে পারো।